हे गाइस वेलकम बैक टू জানিবি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে আবার একটা নতুন মেলার সন্ধানে চলে এসেছি। আর আজকে আমি এসেছি উত্তর কলকাতার সৃষ্টিশ্রী মেলাতে। দ্বিতীয়তম বর্ষ হচ্ছে উত্তর কলকাতায়। গত বছরও তোমাদেরকে সৃষ্টিশ্রী মেলাটা ঘুরিয়ে দেখেছিলাম, আর এই বছরও তোমাদেরকে আজকে নিয়ে এসেছি সৃষ্টিশ্রী মেলাটা ঘোরাতে। আর এই বছরে কোন লোকেশানে হচ্ছে, টাইমিংস কী কী জিনিস পাওয়া যাচ্ছে, কোন জেলার কোন কী বিশেষত্ব, সমস্ত কিছু আজকে তোমাদের এই ভিডিওতে থাকবে। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর আমি ঠিক এটার সামনেই রয়েছে, এটা হচ্ছে গেটটা। তো ঠিক এর সামনেই আমি রয়েছি। তো চলো আমরা ভিতরে যাই আর পুরো মেলাটাকে এক্সপ্লোর করে দেখি। মেলার ভিতরে আসতেই তোমরা সৃষ্টিশ্রী মেলা বলে এটা ফটো জোন পেয়ে যাবে, সেলফি জোন। এটা এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে ফটো। প্রথমে যে স্টলটা আমরা দেখছি ঢুকে বাঁ দিকে, সেটা হলো টয়েস বলে। এখানে তোমরা অনেক রকম টয়েস দেখতে পাবে। চলো একবার আমরা ভেতরের দিকে যাই। দেখো খুব সুন্দর সুন্দর, দেখো পরি রয়েছে বিভিন্ন কালারের মধ্যে। তারপরে পরপর সুন্দর সফট টয়েস। এখানে প্যান্ডা দেখতে পাবে। তারপরে আরও অনেক, দেখো এখানে সফট টয়েস রয়েছে। তো তোমাদের পছন্দ মতো সফট টয়েস দেখতেই পারবে। টয়েসের পরে দেখো হাওড়া, নর্থ 24 পরগনা যেগুলো আছে, এগুলো সব খাবার দাবারের স্টল আছে। আর এখানে একটা স্পেশালি হচ্ছে তোমরা বাইরে এখানে বসে খেতে পারবে। এই টয়েসটা তোমাদের দেখালাম, ভিতরে ঢুকেছিলাম। তারপরে মেডিকেল রুম, তারপরে হাওড়া, নর্থ 24 পরগনা, তারপরে হুগলি, তারপর সুইটস অফ বেঙ্গল, হুগলি আর নর্থ 24 পরগনা বলে এগুলো সমস্ত, নদিয়া, সাউথ 24 পরগনা, এগুলো সমস্ত কটা হচ্ছে তোমাদের খাবার দাবারের স্টল, ঠিক আছে। আর সাউথ 24 পরগনার পরে হচ্ছে ফান জোন ফর কিডস। মিষ্টির মধ্যে দেখো বিভিন্ন রকমের সন্দেশ, রসগোল্লা, মালাইকারি, মাখা সন্দেশ, গুড়ের রসগোল্লা, এই সমস্ত পায়েস, এই সমস্ত তোমরা পেয়ে যাবে। শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে। এই যেখানে দেখো তোমরা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পিঠে আছে, পাটি সাপটা, আরও এখানে রসের পিঠে, এখানে অনেক রকমের পিঠে রয়েছে। আর পিছনের নিচের দিকে দেখো তৈরি করাও হচ্ছে। খাবার দাবারের স্টল বেশ অনেকটাই হয়েছে। আর ওই দিকে হয়েছে তোমাদের স্টেজ, যেখানে ফাংশন হয়। আপাতত আজকে এখন কিছু হচ্ছে না। আর এই যে পুরো জায়গাটা, লোকেশনটা, তার মাঝখানে দেখো এরকম ফুলের টব দিয়ে চারপাশটা সাজানো হয়েছে। এটা আসলে একটা লাইট পোস্ট আছে, ঠিক আছে। এখানে চারপাশে মেলার আলো পড়ছে। তো এইখানেতেই দেখো এরকম প্রতিটা জায়গাতে এরকম ফুল টুল দিয়ে বেশ সাজানো হয়েছে। এই সামনে যেমন আমরা দেখলাম, ওই পাশে হয়েছে, ওই দিকে স্টেজের দিকে হয়েছে। এরকম খুব সুন্দর করে মেলাটা সাজানো হয়েছে। আর মেলাটা স্পেসিফিক্যালি একটা বিশেষত্ব হচ্ছে প্রতিটা যে স্টলগুলো হয়েছে প্রতিটা জায়গা, তো সেটা তোমাদের আলাদা আলাদা কালার করা। জোনের পর হয়েছে তোমাদের ফুড হাব, ঠিক আছে। এটারও বেশ বাইরের দিকটা দেখো গ্রিন, হালকা সবুজ রঙের টালি টালি মতন ডিজাইন দেওয়া। একবার চলো ভিতরে যাই। এই চকলেটগুলো কিরকম দাম? আচ্ছা 10 টাকা করে পিস, যেটাই নেবে। আগে টেস্ট করবেন, তারপরে কিনবেন। আচ্ছা, আমি নিজে হাতে বানাই। হ্যাঁ, আমার নিজের। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? বসিরহাট বাদুলিয়ানো। করাচ্ছে মানে এটাগুলো কি সবই চকলেটের মধ্যে কোনো স্পেসিফিক্যালি নাম আছে, মানে কোনোটার কোনো কিছু? এই যে যেমন এইগুলো আছে চকলেট কোকো পাউডার ইউজ করি ডার্ক চকলেট বানাতে। আচ্ছা, বাটার মিল্ক পাউডার ইউজ করি। আচ্ছা, বেসিক্যালি গুড় ইউজ করি। আচ্ছা, এগুলো চিনি ইউজ হয় না চকলেট। আচ্ছা, বাচ্চারা খায় তো উইদাউট কেমিক্যাল। উইদাউট এটা 2 কেমিক্যাল। মাস থাকবে, ভালো করে ফ্রিজ আপ করে রাখলে 2 মাস থাকবে। কোনো আচ্ছা, কেমিক্যাল নেই, কেমিক্যাল ফ্রি, হ্যান্ডমেড আপনার তৈরি। আচ্ছা, আর ম্যাঙ্গো চকলেটটাকে ম্যাঙ্গো পাল্প বাটার মিল্ক পাউডার দিয়ে করা হয়। আচ্ছা, 2 কেজি ম্যাঙ্গো চকলেটের ব্যাটার বানানোর সময় আমরা 1 ফোঁটা আমের এসেন্স দিই, যেটা ক্ষতিকারক নয়, ক্ষতি হয় না। আচ্ছা। আর এইগুলো কি আছে আপনার? ব্রাউনিস আছে। ব্রাউনিসগুলো কীরকম প্রাইস, কস্ট? 30 টাকা পিস, 2 পিস 50 টাকা। আচ্ছা, তাহলে সবেতেই ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। চালটা ফেমাস আছে, আচ্ছা, চাল, সেই চালটা আপনি দেখতে পারেন।
ট্রাই করে নিয়ে যান অল্প করে, বাড়িতে ভালো লাগলে আবার এসে নিয়ে যাবেন। আমাদের এই চালগুলো বেরিয়ে যাচ্ছে, যেহেতু আমাদের লোকনাথ করে চালটা বেরিয়ে হয়, তো এটা যেতে ভালো লাগে। আচ্ছা, এগুলো কিরকম প্রাইস করে? ফ্লাইবার যেটা আছে 200 টাকা কিলো, আর গোবিন্দভোগ চাল আছে যেটা পায়েসের ক্ষেত্রে বা আপনি হচ্ছে পোলাও এই সমস্ত ক্ষেত্রে ইউজ করতে পারেন, তো ওটা আছে 210 টাকা কিলো। আর কলাইয়ের ডাল আছে, সোনামুগ ডাল আছে, আর বিভিন্ন রকম আমাদের অর্গানিক হলুদটা আছে। স্মেলটা যেটা আপনি স্মেলটা নিলে বুঝতে পারবেন যেটা পিওর আছে হলুদটা। আর ঢেকি ছাটা চালের গুঁড়ো আছে, আর পাটালি গুড় আছে, ঘি আছে। আচ্ছা, এই সমস্ত জিনিসগুলো আমার কাছে পেয়ে যাবেন। বড়ি আছে। আপনি তাহলে দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের একটা স্টল চলছে সবলাতে আছে, আপনি ওখানেও যদি কেউ মনে করে যে মানে ওখান থেকে কাছাকাছি নিউ টাউনে নিউ টাউনে চলছে, হ্যাঁ, সবলা মেলা। ওকে, থ্যাংক ইউ। GTA এখানেও তোমাদের বিভিন্ন রকমের দেখো কড়াই পাওয়া যাচ্ছে। ये कितने करके है? 55 रुपीज करके। आप कहाँ से है? हाँ, কালিম্পং से। अच्छा, শিলিগুড়ি কালিম্পং। আচ্ছা, তো এখানে এগুলো সমস্ত শিলিগুড়ি আইটেমস আছে। তো এগুলো চাল থেকে শুরু করে আদার্স আইটেমসগুলো। আচ্ছা, নদিয়া, হুগলি, হাওড়া তোমরা এখানে কি কি পাবে, তো সেগুলো দেখবে। মালদার এখানে গাওয়া ঘি, সুস্বাদু আচার, এগুলো বাজরার আটা, এই যে দেখো বাজরার আটা, জোয়ার আটা, রাগি আটা, পাটালি গুড়, তোমরা এগুলো পেয়ে যাবে। তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো পাওয়া যায়। জোয়ার, বাজরা, আটা, এগুলো তোমরা 100 টাকা করে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এগুলো কি আছে? কিসের এগুলো? ক্ষীর কদম। আচ্ছা, পোস্ত দেওয়া ক্ষীর কদম আছে। এগুলো পিস কত করে? 30 টাকা। তো এগুলো হচ্ছে 30 টাকা করে পিস। তো তোমরা এরকম বিভিন্ন রকমের জিনিস এই ফুড কর্নারে পেয়ে যাবে। আমরা সৃষ্টি মেলাটা ঘুরে দেখছি। তো মেলার ভিতরে রয়েছি। প্রথমে ঢুকতে বাঁদিকে দেখলাম খাবার দাবারের পুরো জোনটা, সেখানে বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর বাইরে চেয়ার টেবিল রয়েছে, তোমরা চাইলে সেখানে বসে খাবার দাবার খেতে পারো। তারপরে বাচ্চাদের জন্য ফান জোন রয়েছে। আর তারপরেই আমরা দেখলাম ফুড জোন, ফুড হাব যেটা রয়েছে, সেখানে বিভিন্ন জেলার বিভিন্ন রকম স্পেশালিটি, বিভিন্ন রকমের আমরা ফুড আইটেম আমরা দেখলাম। চাল ডালও পাওয়া যাচ্ছে, চাল ডাল পাওয়া যায়, ঢেকি ছাটা চাল, নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমরা যেমন দেখলাম যে সংসারে বিভিন্ন টুকিটাকি জিনিস আমরা ফুড হাব থেকে দেখতেই পারি। তো সেখান থেকে তোমরা চাইলে তোমরা তোমাদের বাড়ির জন্য নিয়ে যেতে। বাঁশের তৈরি আমরা এখানে দেখো ফুলদানিগুলো দেখছি, তার উপরে দেখো খুব সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে। বেশ ঘরে সাজানোর জন্য দেখতে কিন্তু বেশ ভাল লাগে। মাঝখানে তোমাদের স্টেজ হয়েছে, এখানে প্রত্যেক দিন কোনো প্রোগ্রাম চলে। আজকে আপাতত এই মুহূর্তে কিছু চলছে না। তো তার পাশেও বেশ অনেকগুলো স্টল হয়েছে, তো সেগুলো আমরা দেখব। আর এই মেলার মাঝখানেতেও আমরা দেখতে পাবো মেঝেতে বাইরে দেখে অনেক স্টল কাটিয়ে এখানে কম পাওয়া যাচ্ছে। তারপর এখানে চামচ রয়েছে, হরিণীর মুখ আমরা দেখতে পাচ্ছি, অ্যাস্ট্রে। আর দূরে যে জিনিসগুলো রয়েছে দেখো এগুলো কাঠের উপরে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে। তারপর হচ্ছে মা দুর্গা, মা সরস্বতী, গণেশা, ঐরাবত, এই সমস্ত দেখো আমরা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস আমরা দেখছি। এই সামনের দিকে দেখো ঘরে সাজানোর জন্য ছোট ছোট কাঠের খেলনা। এ দেখো এটা যেমন হচ্ছে কাঠের মধ্যে ব্যাগ রয়েছে, লেডিস পার্স রয়েছে, এগুলো বেশ দেখতে সুন্দর। পরে তোমরা দেখতে পাবে এরকম ছোট ছোট ট্রে রয়েছে। তারপর এই যে সাইকেল, রিক্সা, এই যে বই রেখে যে পড়ার যে গীতা বা রামায়ণ, তোমরা বিভিন্ন সুন্দর সুন্দর দেখতে পাবে। এগুলো সবই পিওর কাঠের ওপর রয়েছে, ঠিক আছে। তো এই রকম ধরনের তোমরা জিনিস দেখতে পাবে, কাঠের আইটেমস, কৌটো চারগুলো যেরকম। আর এটা দেখো এটা পুরোটা কাঠের মধ্যে। তো তার মধ্যে এই যে চাকি বেলনাও তোমরা দেখতে পাবে। এই চাকিগুলো যেমন 300 রুপিস করে যে মশলা রাখার এই যে কৌটোগুলো এরকম। তো এরকম জিনিসও দেখতে পাবে। আমরা কাঠের দেখো ছোট ছোট খেলনা রয়েছে। তো এইরকম জিনিস আমার রয়েছে। এই যে দেখো এটা কাঠের ট্রেনটা, কাঠের ট্রেন। তারপর এখানে কাঠের বিভিন্ন খেলা, এই যে দেখো
এই যে ছোট ছোট এই যে বক্স গয়নার বাক্সগুলো, এরকম বিভিন্ন আইটেম। এই যে দেখো সবার উপরে দেখো কাঠের মধ্যে গ্রামাফোন, ছোট্ট একটা গ্রামাফোন রয়েছে। তো আর এই যে মশলার যে বাস্কগুলো তোমাদেরকে বললাম, এগুলো তোমাদের 500 করে হচ্ছে প্রাইস। এরকম বিভিন্ন প্রাইসের মধ্যে তোমরা আইটেমস পেয়ে যাবে। এই যে দেখো এই এখানে এমন একটা মানি ব্যাংক বলে আমরা যেমন ভান্ডারে ব্যবহার করতাম, এটা পুরোটাকে পটচিত্রের মধ্যে বিভিন্ন জিনিস তোমরা দেখতে পারো, যেমন রয়েছে ট্রেগুলো কাঠের মধ্যে সুন্দর পেইন্ট করা। তো এগুলো তোমরা দেখতে পারবে, কি হোল্ডার আছে। তারপরে এই যে ছোট ছোট ট্রেগুলো রয়েছে খাবারের। তারপরে এই যে কুনকে, যে কুনকের মধ্যে দেখো ভীষণ সুন্দর করে আঁকা। এইগুলো কিরকম দাম আছে এই কুনকেগুলো? হ্যাঁ এই কুলো, এইটা কি কুলো? হ্যাঁ কুলোটা, হ্যাঁ 60 টাকা। তো এইগুলো হচ্ছে তোমাদের 60 টাকা করে পড়বে। এগুলো প্রত্যেক পাকা ছোট। তারপরে এই যে কুলোর মধ্যে আমি তোমাদের কোনকে বলেছি, এই যে কুলোর মধ্যে দেখো তোমরা এই মা অ্যালুমিনিয়ামের বাসনের মধ্যে এগুলো তোমরা দেখতে পাবে। বাইরের দিকে দেখো খুব সুন্দর করে পেইন্ট করা। এই বড়গুলো তোমার হচ্ছে 300 করে। আর তোমরা যদি জামা কাপড়ের ওপর পটচিত্রে পেইন্ট চাও তো সেরকমও তোমরা পেয়ে যাবে, ওড়নার ওপরও সমস্ত। পাশে হচ্ছে স্টেজ, আর স্টেজের ঠিক পাশেই হয়েছে হোম ডেকোরের একটা বাঁকুড়ার ডোকরা শিল্প। এই যে পালকি রয়েছে, ছোট ছোট ঘোড়া, এখানে আরো ওই যে হরিণের মুখ, এই যে মা দুর্গা রয়েছে দেখো বিভিন্ন রকমের, এরকম মা দুর্গা দেখতে পাবে। তারপরে এই পাশে দেখে দেখো কচ্ছপ। ডোকরার শিল্পের মধ্যে দেখো এখানে তোমরা গলার হারও পেয়ে যাবে। এটা পুরোটা মা সরস্বতী মূর্তি। আর এই যে এখানে ছোট ছোট সামনে যে দুর্গা মূর্তিগুলো রয়েছে, এগুলো 170 করে প্রাইস। ডোকরার দেখো অনেক রকম জিনিস আছে, অনেক পুতুল, ঘোড়া, এই জিনিসগুলো এগুলো সমস্ত দক্ষিণ দিনাজপুরের কালেকশন। মা দুর্গা আছে, এই যে মা সরস্বতী, বিভিন্ন দেখতে তিনটে একই হলো, সাইড বিভিন্ন আছে, বসার স্টাইল ডিজাইনটা কিন্তু আলাদা প্রত্যেকটা। আমরা দেখতে পাবো দক্ষিণ দিনাজপুর, সেখানে তোমরা এখানে ফুলদানি দেখতে পাবে, প্লাস্টিকের বিভিন্ন ফুলদানি দুটো রকমই দেখতে পাবে। মানে পরপর সমস্ত ফুলদানিগুলো দেখো সাজানো। আচ্ছা ওগুলো কর্নার, এগুলো কীরকম প্রাইসের আছে? 3500। এটা নাইট ল্যাম্প, নাইট ল্যাম্প। আচ্ছা হ্যাঁ, বাইরেটা হয়তো টেবিল করেছেন যেখানে ডাইনিং করেছেন বা বসছে সিটিং এর জন্য, সেখানে রাখবেন ভালো লাগে। আমাদের টোটাল ব্যাম্বোতে বানানো, এটাও আছে। আচ্ছা হ্যাঁ, এই মুখোশগুলো এগুলো এগুলো তোমাদের ব্যাম্বুর উপর কাজ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি ভাবিছিলাম প্রথমত এটা কাঠের হবে। আচ্ছা এটা তোমাদের এই মুখোশগুলো, এটা পুরোটা বাঁশের তৈরি। এই যে দুটোই তোমরা দেখো খুব সুন্দর কাজ করা। এগুলো এগুলো আপনাদের নিজেরা করেন নাকি? আর এগুলো এগুলো কীরকম প্রাইস এই মুখোশগুলো? 1000 টাকা করে। আচ্ছা হ্যাঁ, ফুলগুলো তো রয়েছে, ফুলদানিগুলো, এই ফুলদানিগুলো তো এমনি নর্মাল আছে এগুলো। হ্যাঁ আচ্ছা, তো এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। এরপরে তোমরা দেখো কাঠের মধ্যে এরকম ছোট ছোট বক্স দেখতে পাবে। এই চুলের পিন, স্ট্রি, হলি, এগুলো দেখতে পাবে। যেরকম গন্ডা, পেঁচা, হাঁস, এগুলো সমস্তগুলো সব কাঠের তৈরি আইটেমস এগুলো। এইদিকে দেখো যেমন এই যে পাতার মধ্যে দেখো এই গণেশটা। আচ্ছা এই পাতার মধ্যে এই গণেশটা কীরকম প্রাইস আছে? হ্যাঁ 120 টাকা। একটা পাতার মধ্যে তৈরি নাকি কাঠের ওপর? মানে একটা কাঠের ওপর না আলাদা করে কাঠ? একটা কাঠের ওপরে। আচ্ছা
এই যে এটা যেমন কাঠের উপরে তৈরি, পরেটা দেখো শঙ্খের উপরে তৈরি। এটা যেমন শঙ্খের উপরে দেখো রাধা কৃষ্ণ হনুমানজি, এরকম তোমরা বিভিন্ন কাঠের উপর জিনিস দেখতে। এগুলো কি কাঠ ব্যবহার করা হয়? সব রকম কাঠ ব্যবহার করা হয়। তোমার সেগুন আছে, শাল আছে, তারপর তোমার সে আছে, গামারি আছে, নিম আছে। আচ্ছা, তোমরা দেখতে পাবে বিভিন্ন সুন্দর সুন্দর ছবি, এগুলো সমস্ত কাঠের উপরই তৈরি। আর তার পাশে দেখো মাটি বাসন, থালা বাসন, তার উপরে সুন্দর করে পেইন্ট করা। এটা হুগলির মধ্যে পড়ছে, ঠিক আছে। এখানে দেখো সুন্দর সুন্দর ছবিগুলো রয়েছে, এগুলো তার উপরে আবার রং করা। 24 পরগনা নর্থ, এখানেও তোমরা এরকম দেখো ক্যালেন্ডার দেখতে পাবে। এগুলো সমস্ত ডোকরা শিল্পরীতি বিভিন্ন জিনিস এই জায়গাতেও আমরা দেখব। যেমন এই পালকি রয়েছে, মানুষ টানা রিক্সা, তো এই জিনিসগুলো তোমরা এখানে দেখতে পাবে। তারপরে আমরা দেখব এই মোষের শিঙের তৈরি বিভিন্ন আইটেমস। এখানে যেমন কাঠের জিনিস রয়েছে, মোষের শিঙের তৈরি যেমন বিভিন্ন জিনিস, যেমন ব্যাঙ্গলসগুলো রয়েছে। মেদিনীপুর, এইখানেতে দেখো তোমরা, এখানে নৌকোর পূর্ব মেদিনীপুরেও বিভিন্ন রকমের পাখি রয়েছে পরপর, তোমরা দেখবে প্রতিটা বিভিন্ন রকমের পাখি। যেমন এটা মাছরাঙা। এরকম কি প্রাইজের মধ্যে আছে এগুলো? এগুলো 50 টাকা আছে, শাড়ি পিস আছে, রিসেল আছে 70 সিনের, উডেন যেটা আছে এটা 50, আর পিস আছে 40, এখানে আছে 70, 50 সব এটাই। আর এই পিছনের দিকে যেগুলো, এই যে মাছ, 500 টাকা আছে এগুলো। আচ্ছা এগুলো 500। আচ্ছা, এই মাছের এগুলো তোমাদের সমস্ত 500 করে এরকম প্রাইস রেঞ্জের মধ্যে পাবে। আর তোমরা এখানে উডেনের মধ্যেও তোমরা চাবির এগুলো দেখতে পাবে। পুরুলিয়ার বিভিন্ন রকমের মুখোশ, এখানে প্রথমে দেখছি আমরা মা দুর্গা, তারপর গণেশ। মা দুর্গা দেখুন দুটো রয়েছে দুপাশে, তারপর গণেশের বিভিন্ন রকমের রয়েছে, এর পাশে তোমার কার্তিক রয়েছে। এরকম তোমরা অনেক রকমের মুখোশ দেখতে পাবে। ডাকাতের, সাউথ ইন্ডিয়া যে ডান্স যেগুলো হয়, তখন সেরকম মুখোশও আমরা দেখতে পাবো। আচ্ছা, এই ছোটো মুখোশগুলোরও কীরকম দামের আছে? এই ছোটোগুলো যেগুলো, এই যে ডাকাত বা এই ছোটো মা দুর্গা, হ্যাঁ হ্যাঁ 150 করে। আচ্ছা, তো এইগুলো তোমাদের 150 করে দাম পড়ছে। আর এই যে এইগুলো একবারে ছোটোগুলো 50 টাকা। আচ্ছা, 40 বা 50 এরকম প্রাইসের মধ্যে। তো তোমরা যখন আসবে তো তোমাদের উনি কম করে নেবে। এখানে ঘড়িগুলো রয়েছে মাদুর কাঠির মধ্যে তৈরি, যে মা দুর্গার মুখগুলো, এগুলো পান পাতার ডিজাইন করা আছে। যীশু খ্রিস্ট আছে, তারপরে মা দুর্গা, রাধা কৃষ্ণ, বজরংবলী, শিব পার্বতী, এরকম বিভিন্ন তোমরা দেখতে পাবে। এই যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, লোকনাথ বাবা, মহাদেব। এটা বেশ মাদুর কাঠির মধ্যে, এই জিনিসটা নতুনত্ব ধরনের দেখছি আমরা। প্রাইসটা বলতে পারবো না, এখানে কেউ নেই আপাতত। যে শোলার তৈরি বিভিন্ন জিনিস, যে শোলা দিয়ে তৈরি দেখো, নৌকো আছে, জাহাজ, ঐরাবত, এই যে বিভিন্ন রকমের ঐরাবত আছে, ময়ূর, এগুলো সমস্ত শোলা তৈরি। পুরো শোলাকে কেটে এগুলোকে বানানো হয়েছে। এই যে মা দুর্গা, এই যে এগুলো, এটা কিন্তু শোলার নয়, এটা জরির তৈরি। এইগুলো কিরকম দাম? এটা 2400 আছে, এর থেকে এক সাইজ ছোট আছে তো 1500। আচ্ছা, আর এই পাশের এই মা দুর্গাটা? 12,000। আচ্ছা, এই মা দুর্গাটা হচ্ছে। হোমডেগো থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি, সেখানে সুন্দর 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 বিভিন্ন জিনিস, শোলার কাজ দেখলাম আমরা, মোষের শিঙে তৈরি কাঠের, বাঁশের বিভিন্ন রকমের জিনিস দেখলাম বিভিন্ন জেলার, যেটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগলো। পরে হচ্ছে ইকো ওয়েভস কাঠির মধ্যে আমরা এখানে বিভিন্ন রকমের জিনিস দেখছি। মাদুর কাঠির মধ্যে দেখো তৈরি, এগুলো ব্যাগ রয়েছে, এগুলো পাপোশ,
এই যে দেয়ালে ওয়ালের জন্য, তারপরে এই যে উপরের দিকে এগুলো বড় বড় মাদুর কাঠের তৈরি বিভিন্ন এই যে বসার জন্য জায়গা, পিছনের দিকে এগুলো কাঁথা দেওয়া রয়েছে। তো এগুলো দেখতে পাবে। আচ্ছা এগুলো কীরকম দামের আছে? এগুলো 80 টাকা। 80 টাকা করে। আচ্ছা, তো এই ব্যাগগুলো তোমরা জলের বোতল এগুলো 80 টাকা করে পাবে। আর এই যে এইগুলো এইগুলো এগুলো হচ্ছে আপনার 550, 6টা ম্যাট সঙ্গে রাখবে, 6টা ম্যাট সাথে রানার। বুঝে দেওয়া। আচ্ছা হ্যাঁ, এগুলো বসার আসনগুলো তোমরা দেখতে পাবে, এগুলো গদি দেওয়া, এগুলো পুরো কিন্তু মাদুর কাঠির তৈরি। গদি দেওয়া, এগুলো বড় মাদুর রয়েছে, তোমরা মেঝেতে বাঁধতে পারবে। তো তোমরা কাটতে, তো এই যে ছোট ছোট এই যে দেখো নম্বর রানার, এই যে এটা দেখো বেডে মাথার মতো দেখো রয়েছে, বেশ বড়, দুদিকে বোথ সাইজে তোমরা ইউজ করতে পারবে। এগুলো কীরকম প্রাইস? 1200। আচ্ছা, তো এই জিনিসটা তোমাদের 1200 হচ্ছে 1200। এগুলো তোমরা কালার আরও পেয়ে যাবে। এর পাড়ে হচ্ছে হাওড়া, এগুলো হচ্ছে কচুরি পানা তৈরি বিভিন্ন জিনিস। এই যে এগুলো তোমরা হচ্ছে 230 টাকা করে। এই যে কৌটোগুলো রয়েছে, এটা তোমরা দেখো ডায়েরিগুলো, এগুলো ছোট ডায়েরিগুলো তোমাদের 220, বড়গুলো তোমাদের 300 করে পড়বে। এগুলো ম্যাট রয়েছে, এগুলো জিনিস। তারপরে এই যে ব্যাগগুলো রয়েছে, এগুলো 550 করে রয়েছে। আর এই যে গোল ব্যাগগুলো, যার উপর দেখো কুরুশের তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের কাজ, এগুলো 450। এরকম বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে দেখতে পাবে। এরপরে তোমরা জুটের মধ্যে ব্যাগগুলো দেখবে, এই ব্যাগগুলো তোমাদের 200 করে পড়ছে। তারপরে এইদিকে বড় ব্যাগগুলো রয়েছে, এগুলো 450 করে দাম পড়ছে। এটা তোমাদের হাওড়ার মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এগুলো তোমার লাগেজ ব্যাগ হিসাবেও ব্যবহার করতে পারো, আর তোমরা এমনি নর্মাল ইউজের জন্য ব্যবহার করতে পারো। এগুলোর উপর সুন্দর সুন্দর ডিজাইন করাও রয়েছে, হ্যান্ডওয়ার্ক রয়েছে প্রতিটা। এটা তোমাদের নর্থ 24 পরগনা। সাইডে দেখো কুরুশের কাজ, এক্সট্রা লেসেস কাজ দেওয়া আছে। এগুলো আপনার নাকি? আচ্ছা, আপনার নিজস্ব বানান? এই ব্যাগগুলো বানানো হয়, ক্রচেটের ব্যাগগুলো বানানো হয় আমাদের দলের মেয়েরা, স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা বানায়। আচ্ছা, এটা আপনাদের মিরর ওয়ার্ক আছে? হ্যাঁ, এটা কি আছে? এটা এক্সট্রা লেসেস তো? এক্সট্রা লেসেস আছে, এগুলো ওয়াশেবল হবে প্রত্যেকটা। ওয়াশেবল আছে। আচ্ছা, বিভিন্ন ডিজাইন পেয়ে যাওয়া যাবে, ডিজাইন আর কালার অনেক রকম আছে। তো এইটা তোমাদের উলের মধ্যে রয়েছে এই ব্যাগগুলো। এগুলো তার সাথে সাইডে কড়িগুলো দেখো রং করা আছে। তো এইরকম তোমাদের 250 রয়েছে। শীতল পাটের তৈরি বিভিন্ন রকমের ব্যাগ, এই যে হ্যান্ড পার্সগুলো রয়েছে দেখো উপরের দিকে, যেমন শীতল পাটির যে ব্যাগগুলো রয়েছে এগুলো 350 আছে বড়গুলি, যেটা হচ্ছে তোমাদের কোচবিহারের শীতল পাটি। এই যে ছোটো স্লাইড ব্যাগসগুলো দেখছো, এগুলো 350 আছে, 200 আছে, বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে। এটা হচ্ছে তোমাদের পুরুলিয়া। আচ্ছা, এগুলো কি কচুরি পানা নাকি? সাবাই ঘাস আর খেজুরের পাতা। আচ্ছা, তো এগুলো তোমাদের সাবাই ঘাস আর খেজুরের পাতা দিয়ে তৈরি। এটা তোমাদের পুরুলিয়া মধ্যে আছে। যখন বিভিন্ন ট্রে আছে, 4টে করে থালা দেয়া, এগুলো ট্রে। আচ্ছা, এই ট্রেগুলো কীরকম আছে? এই যে 4টে করে এই যে দেয়া, 450 ওটা ট্রে নয়, ওটা হচ্ছে আপনার ড্রাই ফ্রুটস রাখার জন্য। আচ্ছা, ওটা ড্রাই ফ্রুটস রাখার জন্য, সরি। তো এটা তোমাদের ড্রাই ফ্রুটস রাখার জায়গা। এটা তোমাদের 450। দেখো মুর্শিদাবাদে রয়েছে, এখানেও তোমরা বিভিন্ন রকমের ব্যাগ দেখতে পাবে। এটা হচ্ছে মুর্শিদাবাদ। এগুলো হচ্ছে সুতলি দড়ির মধ্যে তোমরা পেয়ে যাবে, আর তার সাথে কাপড়ের ব্যাগও আছে। পরে আমরা চলে এসেছি হ্যান্ডলুম এর বাইরে। তো চলো একবার ভিতরে যাই। নদিয়ার এখানে তোমরা বিভিন্ন কুর্তি, তারপরে হচ্ছে শাড়ি দেখতে পাবে। এই যে মা দুর্গার এখানে, তারপর এই যে হালকা এই যে শাড়িগুলো রয়েছে। তারপর এগুলো দেখো পুরো হোয়াইট
কুর্তি রয়েছে, শর্ট কুর্তি। সালোয়ার স্যুটের পিস আছে, আর এগুলো শাড়ি, আর এদিকে তোমরা লং কুর্তি দেখতে পাবে। তারপরে এই পাশে এগুলো তোমরা সালোয়ার স্যুটে দেখতে পাবে, এগুলো সালোয়ার স্যুটের পিস। আর তারপরে এগুলো তোমাদের শাড়ি রয়েছে উইথ ব্লাউজ পিস। 9টা বাজে বলে জাস্ট বন্ধ হয়ে যাচ্ছে। এই কুর্তিগুলো কিরকম প্রাইসে আছে? হ্যাঁ, 500। আচ্ছা, তো এই 350, 400 সব রকম। আচ্ছা, তো এগুলো দেখো, এই কুর্তিগুলো লং কুর্তিগুলো হলো 500, 550, বিভিন্ন প্রাইস রেঞ্জ। আর উপরের দিকে যে সালোয়ার স্যুটের পিসগুলো আছে, এই যে এগুলো যেগুলো 1500, এগুলো কি সুতির কটনের ওপর? কটনের ওপর এগুলো আছে। যা বাবা, তুমি তো বললে কুর্তির দাম দেবে। থেকে বেরিয়ে চলে এসেছি হ্যান্ডলুমের, পরে রয়েছে কাঁথা। চলো দেখি। চিকনকারির উপর তোমরা কুর্তি দেখতে পাবে, কুর্তি আর শাড়ি রয়েছে এগুলো। এখানে তোমরা দেখো বিভিন্ন কুর্তি রয়েছে। এই কুর্তিগুলো কিরকম প্রাইস রেঞ্জের মধ্যে আছে? এগুলো কি পুরোটা কটনের ওপর? তো এই কটন কুর্তিগুলো তোমরা 500 থেকে মোটামুটি স্টার্টিং প্রাইস হচ্ছে। এর উপরে দেখো সুতো দিয়ে কাজও রয়েছে, কাজ আছে। এরপরে পাশেরটা তোমাদের বর্ধমান। শাড়িগুলো কিসের ওপর আছে? তোসরের উপর আছে, বেঙ্গালুর সিল আছে, গাছিবাই গাছি আছে, বিষ্ণুপুরি কাতান আছে, সব এখানে আছে। আচ্ছা, এই যে এগুলো কিরকম প্রাইস থেকে তোমার আপনার স্টার্ট হচ্ছে? 4,500। 4,500 থেকে স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে 12,000। আচ্ছা, হ্যাঁ। আর এই যে এখানে আপনার ডিসপ্লেতে যেগুলো রয়েছে, এগুলো কিসের ওপর, কোনটা কিসের ওপর? এটা 9,500, এটা 10,000, এটা 9,500, এটা 8,500, এটা 8,500, এরকম দাম আছে। এবার নিলে ওর মধ্যে ডিসকাউন্ট আছে। আচ্ছা, আর এই কুর্তিগুলো আপনার এগুলো কি এটা কি কাপড়ের ওপর আছে? তোসরের উপরে বাটিক করা আছে, তসরের ওপরে। বাটিক। এগুলো দাম আছে 650, ডিসকাউন্ট করে 600-র মধ্যে আসবে। এটা পাঞ্জাবি আছে, 700 টাকা দাম আছে, ডিসকাউন্ট করে 650 আসবে। আচ্ছা, এগুলো আপনার সুতির ওপর, এটা সুতো, এটা কাজ করা। কটনের উপরে আছে। আচ্ছা, কটনের ওপর সুতি। উড়না স্টোন। আচ্ছা, এটার দাম আছে 700, 750, 700 মধ্যে আসবে। আচ্ছা, 750 কম করলে আরো 50 টাকা কম করে 650-এর মধ্যে আসবে। 650-এর মধ্যে এটা আসবে। দেখাবো মা? হ্যাঁ, এটা হচ্ছে তোসর, 950 টাকা দাম। আচ্ছা, এটা তসরের মধ্যে। আসবে। আচ্ছা, ডিসকাউন্ট দিয়ে এটা 900-র মধ্যে আসবে। আচ্ছা, এটা পুরো হ্যান্ড ওয়ার্ক করা আছে, সুতোর তৈরি। আচ্ছা, এটা পুরো সুতোর। দেখো অনেক রকমই কালেকশন আছে ওনার কাছে। আপনার এটা বীরভূম? বীরভূম, এই তো বীরভূম। বীরভূমে, একদম বীরভূমে। তো তোমরা ওনার কাছে শাড়ি, কুর্তি, এরকম স্টোল, দুপাট্টা দেখতে অবশ্যই আসো, ডিসকাউন্টও পেয়ে যাবে হ্যাঁ, একদম। ডিসকাউন্ট পেয়ে যাবে। এরপরে রয়েছে ফ্যাশন। চলো একবার ভিতরে দেখতে পাবে। এগুলো কিসের ওপর আছে? এগুলো ক্লে, মাটির আছে। এগুলো সমস্ত ক্লের ওপর রয়েছে। আচ্ছা, এটা পিওরলি ক্লের ওপর, তার সাথে দেখো পুঁতি ব্যবহার করা হয়েছে। এটা তোমার ক্লে আছে। আচ্ছা, এটাও তোমাদের মাটির মধ্যে পাবে। এগুলো কীরকম প্রাইস আছে? এটা 180, 180। 180, এটা 150, এটা 140, এটা টেরাকোটা রয়েছে আছে। আচ্ছা, এটা টেরাকোটা। এটা 130। আচ্ছা, এটা টেরাকোটার মধ্যে, এটা কানের দুল সমেত 130। আচ্ছা, এগুলো আচ্ছা ইয়াররিংস আছে। আচ্ছা, এগুলো ইয়াররিংস সমেত। ওকে, এগুলো 80 টাকা করে প্লেট রয়েছে।
এগুলো 80 টাকা করে, গলায় চিকেন মতো দেখো, কানের দুল সমেত, এগুলো তোমাদের 80 টাকা করে পড়বে। তো তোমরা এরকম অক্সিডাইজের মধ্যেও পেয়ে যাবে। আর এটা দেখো তোমাদের ক্লের সাথে কড়িও ব্যবহার করা হয়েছে, 130 করে। মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তো এটা হচ্ছে ওনার পূর্ব মেদিনীপুর, যেটা তো এটা নারকেলের মোচা দিয়ে। আচ্ছা আচ্ছা, নারকেলের মালা দিয়ে, এগুলো ধূপদানি। আচ্ছা, এগুলো সব হচ্ছে নারকেলের দুধ। আচ্ছা, এটা তোমাদের নারকেলের মালা দিয়ে তৈরি। বাহ, ভীষণ সুন্দর। এগুলো কি আপনারা নিজেরা করেন নাকি? আর এই যে এই জিনিসগুলো যেমন রয়েছে ফুলদার, লাউ দিয়ে তৈরি। আচ্ছা, লাউ দিয়ে তৈরি একতলাটা। তো এগুলো কিরকম প্রাইস আছে? ওই বড় যে নৌকোটা আচ্ছা, আর এটাও কি ওই নারকেলের মোচার ওই দিয়ে তৈরি? আচ্ছা, তো এগুলো সমস্ত ওপরের ওই পোর্শনটা তোমার নারকেলের মোচা দিয়ে তৈরি, আর এগুলো তোমার শুকনো নারকেল দিয়ে। আচ্ছা, এইগুলো আপনার হাতেরটাই 150 টাকা। এইদিকে তো আরও তোমরা এখানে গলার হারের এরকম সেটগুলো দেখতে পাবে। মল্লির মধ্যে এগুলো শিলিগুড়ি, নদিয়া, এটা তোমাদের নদিয়া। হোম অ্যান্ড কিচেন তোমাদের বন্ধ হয়ে গেছে, তাই তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছে। ভিতরে তোমাদের দেখো পটচিত্র পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের পটচিত্র। এই যে পটচিত্রের মধ্যে এই যে ছাতার ওপরে যে পটচিত্রে আঁকা, খুব সুন্দর। তোমরা এগুলো দেখবে, এগুলো সব পটচিত্র। এই যে বিভিন্ন যে আঁকাগুলো হয় পটচিত্রে, এগুলো দেখো ছাতার ওপরে আঁকা আছে। তারপরে এই যে দুপাট্টাগুলো রয়েছে, ওড়নাগুলো, এগুলো সমস্ত হ্যান্ড প্রিন্টের, হাতে এগুলো প্রিন্ট করা হয়েছে। এইবার দিকে তোমরা দেখতে পাবে পটচিত্র। আর আমরা যে জানি পটচিত্র কতটা সুন্দর লাগে, বাড়িতে নিয়ে যেতেও পারো তোমরা এখান থেকে। আমি যখন এসছি বন্ধ হয়ে গেছে এই দিকটা। এখানে দেখো মা সরস্বতী, গণেশ, আরও বিভিন্ন কাহিনীর এখানে দেখো রয়েছে পটচিত্রগুলো তোমরা দেখতে পাবে। আর এছাড়া তোমরা এখানে গ্রসারি বিভিন্ন আইটেমস পেয়ে যাবে তোমাদের বাড়ির জন্য, সেগুলো তোমরা গ্রসারি আইটেম চাইলে নিয়ে যেতে পারো। এই পরের হয়েছে নার্সারি। এই নার্সারি থেকে তোমরা তোমাদের ইনডোর বা আউটডোরের জন্য বিভিন্ন রকমের ফুলের গাছ আর ফলের গাছ, পাতাবাহারি গাছ কিনে নিয়ে যেতে পারো। এইখানে এটাই পাওয়া যাচ্ছে। এগুলো তোমাদের সামনের দিক থেকে বন্ধ হয়ে গেছে। ভিতরে বিভিন্ন রকমের ফুলের গাছ আর পাতাবাহারি গাছ এই টবেতে তোমরা দেখতে পাবে। ব্যালকনিতে সাজানোর জন্য বা ছাদে তোমরা এগুলো লাগাতে পারো। ইনডোর বা আউটডোর প্ল্যান্ট দুটোই আছে। তার পাশে রয়েছে ফার্ম ফ্রেশ, গ্রোসারি বিভিন্ন আইটেমস পেয়ে যাবে। চাল, ডাল, বিভিন্ন রকমের মধু, বড়ি, পার্পল কালারের ফুলকপি আর ভেজিস। মগগুলো মগ আছে বিভিন্ন রকমের। এগুলো সমস্ত মাটির। আচ্ছা, তো এগুলো সমস্তই মাটির রয়েছে। মাটির মধ্যে দেখো যে এই যে জলের হাঁড়ি পেয়ে যাবে। এই যে কাপ আছে, বিভিন্ন রকমের কাপ, কফি মাগ রয়েছে। এগুলো পালিশ করা আর এগুলো পালিশ ছাড়া, ঠিক আছে। দু রকমের মধ্যে দেখতে পাবে। এখানে ছোট ছোট হাঁড়ি রয়েছে, জলের বোতল, কিচেনের বিভিন্ন সামগ্রী। আমরা এখন অনেক রকমই তো ইউজ করছি, তো মাটি আমাদের জিনিস আগে ব্যবহার করতাম, তো সেই মাটির জিনিস আমরা এখানে পেয়ে যাব। এই কাপ প্লেটের সেটগুলো কীরকম প্রাইস? 60 টাকা। তো এগুলো তোমাদের হচ্ছে 60 টাকা। যেমন এই কাপ প্লেটের এই যে এই সেটগুলো
তোমাদের 60 করে হচ্ছে প্রাইস। জলের যে হাঁড়িগুলো দেখছো এগুলো 5.5 লিটারের হলে সেগুলো 650 টাকা, আর এই বড়গুলো হলে তোমাদের 900 টাকা করে প্রাইস পড়বে। বিভিন্ন রকমের দেখো পটচিত্র পাওয়া যাচ্ছে, এগুলো মা দুর্গার এখানে দেখো বিভিন্ন রূপের মধ্যে আছে। তারপরে দেখো রামায়ণের বিভিন্ন কাহিনী, ওগুলো তোমরা দেখতে পাবে। এছাড়াও অনেক রকমের অনেক কিছু কাহিনী, মা মনসার কাহিনী পটচিত্রের মাধ্যমে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আর তোমরা যদি কোনো এই যে বাসনপত্র চাও, এই যে দেখো যেমন কলসিগুলো রয়েছে, হাঁড়িগুলো রয়েছে, এগুলো তোমরা দেখো খুব সুন্দরভাবে পটচিত্রে যে শিল্পগুলো আঁকা, তো এগুলো তোমরা দেখতে পারো। আর এখানে ছোট সাইজের মধ্যেও রয়েছে বিভিন্ন রকমের পটচিত্র। আর এই যে এই দিকে দেখো এখানেও তোমরা এই পোর্শনে দেখো সেখানেও তোমরা বিভিন্ন পটচিত্র দেখতে পাবে। তোমাদেরকে শ্রী 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 মেলাটা পুরোটা ঘুরে দেখানোর পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার যে বিভিন্ন বিশেষত্ব তোমরা এই প্রতিটা ক্যাম্পের মধ্যে এসে দেখতে পাবে। প্রতিটা জেলার যে এখানে যে কালারগুলো প্রতিটা ক্যাম্পে, তো সেটা একে অপরের থেকে আলাদা। আর এই জিনিসটা তোমরা কেবলমাত্র শ্রী 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 মেলা ছাড়াও সরস মেলাতেই তোমরা দেখতে পাবে। আমরা সেখানেই দেখেছিলাম। তো আগেরবারে যেখানে হয়েছিল, আগেরবারে তোমরা দেশবন্ধু পার্কে হয়েছিল, বাট এবারে হয়েছে শ্যাম পার্কে। বলবে তোমাদের 2রা ফেব্রুয়ারি পর্যন্ত দুপুরবেলা 1টা থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত হচ্ছে টাইম। তো প্রবেশ হচ্ছে অবাধ, কোনো রকম কোনো প্রবেশ মূল্য নেই। তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই মেলাতে আসতে পারো। তোমরা তোমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বা ঘর সাজানোর বিভিন্ন আইটেম আর বিভিন্ন জেলার বিভিন্ন জিনিস তোমরা একই মেলাতে এসে দেখতে পারবে। তো তোমাদেরও এটা বেশ নতুনত্ব ধরনের মেলা, যেটা উত্তর কলকাতায় সবচেয়ে বড়োভাবে হয়ে থাকে প্রত্যেক বছর। এখন এই নিয়ে আমরা 2 বছর দ্বিতীয়তম বর্ষ যেটা উত্তর কলকাতাতে হচ্ছে। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগলো। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।